ইনজুরি থেকে সেরে উঠেছেন নেইমার জুনিয়র। আগামীকালই ব্রাজিলের অনুশীলনে ফিরছেন তিনি। দেখুন বিস্তারিত। বিশ্বকাপের জন্য আঞ্চলিক ২৬ সদস্যের দলে ডাক পেয়েছেন নেইমার। এর মধ্যে আবার ছোট একটি ইনজুরি। তবে বিশ্বকাপের মতো মেগা আসরে মাঠে নামার আগে তাকে শতভাগ ফিট করে তুলতে নেপথ্যে চলছে এক বিশাল যুদ্ধকালীন তৎপরতা। গত কয়েক বছর ধরে একের পর এক চোটের মুখোমুখি হওয়া এই তারকাকে পূর্ণ ফর্মে ফেরাতে দিনরাত কাজ করে যাচ্ছে তার নিজস্ব নিয়োজিত পেশাদার মেডিকেল ও ফিটনেস স্টাফরা। ব্রাজিলিয়ান সংবাদ মাধ্যম ফোলহা ডি এস পাওলো জানিয়েছেন, নেইমারের এই নিবিড় শারীরিক পুনর্বাসন প্রক্রিয়ায় নেতৃত্ব দিচ্ছেন তার দীর্ঘ এক দশকেরও বেশি সময়ের বিশ্বস্ত দুই সঙ্গী, ফিজিওথেরাপিস্ট রাফায়েল মার্টিনি এবং ফিটনেস কোচ রিকার্ডো রোসা। মার্টিনি এবং রোসার সাথে নেইমারের প্রথম পরিচয় হয়েছিল সান্তোসে খেলার সময়। পরবর্তীতে ২০১৪ সালে বার্সেলোনা থাকাকালীন ক্লাবের মেডিকেল বিভাগের সাথে নেইমারের কিছুটা মতবিরোধ তৈরি হলে তিনি এই দুজনকে তার ব্যক্তিগত স্টাফ হিসেবে নিয়োগ দেন। এরপর থেকে বার্সেলোনা, পিএসজি, আল হিলাল এবং পুনরায় সান্তোসে ফেরার সফর সহ নেইমারের ক্যারিয়ারের প্রতিটি ধাপে এই জুটি তার ছায়াসঙ্গী হিসাবে কাজ করেছে। সম্প্রতি উরুর পেশি সমস্যা এবং কাপ মাসলের পায়ের মেশি ফোলাভাব দূর করতে তারা কাজ করেছেন। নেইমারের পায়ের কাপ মাসেলে যে ২ মিলিমিটার ফোলা অংশ ছিল তা পুরোপুরি রিকভার হয়েছে এবং তিনি সকল ধরনের অনুশীলনের জন্য এবার প্রস্তুত। সান্তোসের পরিকল্পনা ছিল নেইমারকে তাদের পরবর্তী ম্যাচে কিছু সময় খেলিয়ে বিশ্বকাপের জন্য আনুষ্ঠানিকভাবে বিদায় জানানো। তবে নেইমার পুরোপুরি সতেজ অবস্থায় কার্লো আঞ্চলত্তির কাছে রিপোর্ট করতে চান, তাই তিনি সান্তোসের ২৬ তারিখের ম্যাচটি না খেলার সিদ্ধান্ত নিয়েছেন। সবকিছু ঠিকঠাক থাকলে ২৭ মে সকালে জাতীয় দলের ক্যাম্পে যোগ দেবেন নেইমার জুনিয়র। অর্থাৎ সান্তোসের হয়ে ২৬ তারিখ যেই ম্যাচটি ছিল, আজকে রাতে যেই ম্যাচটি ছিল, সেই ম্যাচটি নেইমার খেলবেন না এবং ২৭ তারিখ ব্রাজিলের অনুশীলনে শুরু থেকে যোগ দেবেন নেইমার। ব্রাজিলের খেলোয়াড়দের ট্রেনিং ক্যাম্প গ্রাঞ্জা কোমারিতে উপস্থিত হওয়ার জন্য হেলিকপ্টারের ব্যবস্থা করেছে সিবিএফ, যাতে খেলোয়াড়রা ট্রেনিং ক্যাম্পে যোগ দেওয়ার আগে ভ্রমণ ক্লান্তিতে না ভোগেন, পুরোপুরি সতেজ থাকেন। নেইমারের নিজস্ব হেলিকপ্টার থাকায় তিনি আগামীকাল সকালেই সান্তোস থেকে সরাসরি ট্রেনিং ক্যাম্পে যোগ দেবেন। মার্চের ফিফা উইন্ডোর পর থেকে নেইমারের উপর কাজের চাপ অনেক বেড়েছে। বিশ্বকাপের টিকিট নিশ্চিত করতে তিনি টানা ১১টি ম্যাচ খেলেছেন এবং ৪টি গুরুত্বপূর্ণ গোল করেছেন। এরপর থেকে তার এই ফিটনেস প্রক্রিয়া আরও জোরদার করা হয়েছে। এবার নেইমার সুস্থ, ইনজুরি থেকেও ফিরে এসেছেন এবং আগামীকালই ব্রাজিলের অনুশীলনে যোগ দেবেন এই সুপারস্টার।